আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সুন্দর এই ডিজাইনটি দেখছেন। এই ডিজাইনটি আমি আপনাদের কিছু অংশ করে দেখাবো। আশা করি আমার এই ডিজাইনটি আপনাদের সকলেরই ভালো লাগবে। এখানে আমি পুঁথি এবং লাসি সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে সুন্দরী সুতাও ব্যবহার করতে পারেন। এখানে আমি ৬ তার লাসি সুতা নিয়ে নিয়েছি। প্রথমে আমি ফুলটি করে দেখাবো। ফুলের মাঝে একটি পুঁথি বসিয়ে নিচ্ছি। তারপরে সুন্দর করে পাপড়িগুলো করে নিব। তবে সিল্কের সুতা দিয়ে কাজ করতে হলে খুব ধীরে ধীরে এবং টিপে টিপে করবেন, তাহলেই কাজটি সুন্দর হবে। ফুলটি করার পরে দেখবেন কতটা সুন্দর লাগছে। প্রথমে দেখতে অতটা ভালো নাও লাগতে পারে। দেখুন আমি কাজ শুরু করে দিয়েছি। এবার একটি একটি করে পাপড়ি করে নিচ্ছি। আমার এই পাপড়িগুলো সিল্কের সুতা বলে একটু সময় লাগছে। সুতা ছোট বড় হয়ে যাচ্ছে, টেনে টেনে করে নিতে হচ্ছে। আমি সুন্দরভাবে করার চেষ্টা করছি এবং আপনাদের সুন্দরভাবে দেখানোরও চেষ্টা করছি। আশা করি আপনারা এই সুন্দর ডিজাইনটি ভালোভাবে শিখে নিতে পারবেন। আমার কয়েকটি পাপড়ি করা হয়ে গিয়েছে, আর কয়েকটি পাপড়ি করলেই আমার এই ফুলটি হয়ে যাবে। আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি আমার ডিজাইনটি কতটা সুন্দর দেখাচ্ছিল ছোট ছোট ফুলগুলো। আমি এখানে সিল্ক সুতা ব্যবহার করেছি এজন্য, যাতে সুতাগুলো গ্লেজ দেয়, কারণ এখানে পুঁথি দিয়ে কাজ করা হয়েছে। সুতা গ্লেজ না দিলে পুঁথির কাজ করলে ভালো লাগবে না। সেই কারণে আমি এখানে লাসি সুতা ব্যবহার করেছি। আমার ফুলের অর্ধেক কাজ হয়ে এসেছে। দেখুন আমি কত সুন্দরভাবে পাপড়িগুলো করে নিচ্ছি। আমার ফুল প্রায় শেষের দিকে হয়ে গিয়েছে। আর একটি পাপড়ি করলেই আমার ফুলটি সুন্দরভাবে হয়ে যাবে। ফুল করার পরে আমি আপনাদের দেখিয়ে দিব ফুলগুলো কত সুন্দর দেখাচ্ছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি ডাল কিভাবে পুঁথি বসিয়েছি সেটি আমি আপনাদের দেখিয়ে দিব। প্রথমে একটি একটি করে পুঁথি নিতে হবে এবং কাঁথাবড় দিয়ে আটকে দিতে হবে। এভাবেই আমি পুরো ডাল করতে থাকব। দেখুন কত সুন্দরভাবে আটকে যাচ্ছে এবং ডাল হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। আমার ডালটি প্রায় করা শেষ। এখন আমি আপনাদের পাতা করে দেখাবো। ৩টি পুঁথি আগে নিয়ে নিতে হবে। তারপর এক সাইড থেকে পাতার আগে থেকে তুললাম। মাঝ বরাবর আরও একটি তুলে নিয়ে আবারও ৩টি পুঁথি ঢুকিয়ে নিচ্ছি। এইভাবেই আমি মোট ৩ লাইন করব। আর একটি করব, তাহলেই পাতাটি সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে সম্পূর্ণ পাতাগুলো আমি করে নিব। আমি আরেকটি দেখাচ্ছি। দেখুন এবার এই সাইড থেকে আমি পাতাগুলো তুলে নিচ্ছি। এভাবে ৩টি করে আবারও একই নিয়মে ৩টি করে পুঁথি নিয়ে আটকে দিতে হবে ছোট বড় করে। তাহলেই আপনার পাতার শেপ চলে আসবে। এভাবেই আমি পুরো ডিজাইনটি করে নিব। এই দেখুন আমার সুন্দর এই ডিজাইনটি। আশা করি আমার এই ডিজাইনটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ সবাইকে।